বাংলায় ভোট প্রস্তুতি সরজমিনে এবার বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের অবসরপ্রাপ্ত আইপিএস এন.কে মিশ্রকে নিয়োগ করল কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকার পাশাপাশি কত দফায় ভোট, নির্বাচন সদনে প্রতি মুহূর্তের আপডেট দেবেন এই স্পেশাল অবজারভার। গত লোকসভা ভোটে মহারাষ্ট্রের স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব সামলেছেন এন.কে মিশ্র। সিকিমে ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর ও পরে ডিজিপির দায়িত্ব সামলেছেন তিনি। কত দফায় ভোট ঠিক হবে রাজ্যের দেওয়া পরিকাঠামোগত তথ্যের নিরিখে। পর্যাপ্ত পুলিশ পরিকাঠামো থাকলে তবেই কমতে পারে দফা, খবর কমিশন সূত্রে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাংলায় ভোট প্রস্তুতি সরজমিনে এবার বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের অবসরপ্রাপ্ত আইপিএস এন.কে মিশ্রকে নিয়োগ করল কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকার পাশাপাশি কত দফায় ভোট, নির্বাচন সদনে প্রতি মুহূর্তের আপডেট দেবেন এই স্পেশাল অবজারভার। গত লোকসভা ভোটে মহারাষ্ট্রের স্পেশাল পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব সামলেছেন এই এন.কে মিশ্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, বাংলায় এবার ভোট প্রস্তুতিতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের অবসরপ্রাপ্ত আইপিএস এন.কে মিশ্রকে নিয়োগ করল কমিশন। এসআইআর এর চূড়ান্ত তালিকার পাশাপাশি কত দফায় ভোট, নির্বাচন সদনে সেই প্রত্যেক মুহূর্তের আপডেট দেবেন এই স্পেশাল অবজারভার। না, এরকম তো আগেও করেছে বিজেপি। 2014 ক্ষমতায় আসার পর থেকে বাংলার ভোটের সময় একাধিক এবং নানাবিধ অবজারভার, স্পেশাল অবজারভার, ডবল স্পেশাল অবজারভার, এইরকম ভাবে নানা লোককে নিয়েছে, অনেক রকম নিয়োগ করে ভেবেছে বাংলার ভোটটাকে যদি নিজেদের দিকে টলানো যায় বা আনা যায়। কিন্তু সেসব কিছুই এদের সাফল্য লাভ করেনি। বাংলার ভোটার, বাংলার মানুষ চায় বাংলার মেয়ের কাছেই তাদের ক্ষমতা দিয়ে রাখতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেবে, এইসব করে তারা একটু চাপ সৃষ্টি করবে। হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, অবজারভার এই বললো ওই বললো। আগে বলতো 7-8 দফা নির্বাচন হবে, আর এখন বলছে নাকি এক দফাতে নির্বাচন হবে। ঠিক করে উঠতে পারছে না। কয়েক লক্ষ সৈন্য আনবে, এনে মানুষের মনে ভয় দাঁড়াবে। ইতিমধ্যেই মানুষ ভীতস্ত্রস্ত, এসআইআর নিয়ে হয়রানি হয়েছে তাদের। এইভাবে হচ্ছে এদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ওপর জুলুমবাজি, এই জুলুমবাজির খেলায় বিজেপি নেমেছে। আর সেই ক্ষেত্রে বাংলার মানুষ সেই জুলুমকে অগ্রাহ্য করে ভোট দেবে, গণতান্ত্রিক অধিকার দেখাবে এবং বাংলা থাকবে বাংলার মেয়ের কাছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এবার আর একটা খবর দিই আপনাদের। উড়ালপুলের জন্য জমি দিয়েও টাকা না মেলার অভিযোগ। কেন্দ্র বরাদ্দ টাকা দিলেও 7 মাস ধরে মালদা জেলা প্রশাসনের দরজায় ঘুরেও লাভ হচ্ছে না। ক্ষোভে ফুঁসছেন জমিদাতারা। 2020 সালে হরিশ্চন্দ্রপুরে উড়ালপুলের সার্ভিস রোডের জন্য জমি দিয়েছে 22টি পরিবার। তারপর ঠিক কি হলো, সুব্রত সমাজের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত। হ্যাঁ, দেখো তো নিশ্চয়, এই উড়ালপুলের জন্য বহুদিন আগে, মানে 7 মাস পেরিয়ে গিয়েছে, বহু চাষি যারা চাষযোগ্য জমি এবং বসত যেখানে বাড়ি রয়েছে তার সংলগ্ন জায়গা, তারা কিন্তু সেই জায়গাগুলো দিয়েছে এবং সেই জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ করার পরে উড়ালপুল এবং উড়ালপুল সংলগ্ন যে রাস্তা তৈরি, সেটা কিন্তু মানে করার কাজ শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় হয়েও গেছে। কিন্তু দীর্ঘ মানে এলাকা, হরিশ্চন্দ্রপুর সংলগ্ন এলাকা, দীর্ঘ এলাকা, সেখানে কিন্তু করা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে তারা অনেকেই ওদের মধ্যে জমি অধিগ্রহণ করলেও সেই তাদের যে বাড়ি বা কিছু রয়েছে সেইগুলো কিন্তু তারা সরাচ্ছে না, সে বাড়ি ভাঙচুর করছে না। ফলে এডিএম ম্যাডামে একটা দরখাস্ত লিখিত দিলাম, আজকে আবার আসলাম। উনি এডিএম ম্যাডাম বলছেন এখান থেকে যে আপনি ডিএম এর কাছে একটা করেন। ডিএম এর ওখানে রিসিভ করে দিল, উনি বললেন যে সামনে সপ্তাহ। তো আমরা সাধারণ মানুষ কত করবো? আমাদেরকে পেমেন্টও দিচ্ছে না, আমাদের সার্ভিস রাস্তাও হচ্ছে না। এনএইচে যে ওভারফ্লাই হয়েছে, ওভারফ্লাইয়ের সাইড দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তার পাশে আমাদের জমি পড়েছে। জমি নিয়েছে সরকার। কোন সরকার নিয়েছে? রাজ্য সরকার এনএইচ নিয়েছে। অথচ আমরা এমপির কাছে কথা বলেছিলাম, এমপি বলছে যে আমরা সেন্ট্রাল সরকার থেকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু রাজ্য সরকার টাকা আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছে। টাকা পাইনি আমরা। সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিয়েছে, তা না হলে কি করে এখানে বাকি কাজগুলো হয়েছে? এত বড় রাস্তার কাজ হয়ে গেছে, সামান্য ওখানে 2-3 কিলোমিটার বাকি আছে। তাহলে এই যে বাকিটা আছে, তাহলে কি টাকা দেয়নি?
যে এত বড় রাস্তার পুরোটাই তো কাজ হয়ে গেছে। সরকার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ব্যাপারে তো আমার মনে হচ্ছে যে কোনো রকম কোনো উদ্যোগ নিচ্ছে না। আমি সেই জন্যই বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে টাকা দিয়ে দিয়েছে, তো ওরা কি করছে? টাকাটাকে তছনছ করার জন্য দিয়েছে, মেরে খাওয়ার জন্য, আরও পকেটে ঢোকাবার জন্য দিয়েছে নাকি? এটা এই তৃণমূল কংগ্রেসের এটা হচ্ছে যে আমাদের 15 বছর ধরে রাজ্য জুড়েই এগুলোই চলছে। তাদের প্রত্যেকটা নেতাকর্মী মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে। এটার জন্য কৃষকদের পাশে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তাদের ব্যাপারটা নিশ্চয়ই তিনি দেখবেন, যাতে তাদের সুরা হয় তার ব্যবস্থা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ব্যবস্থা করবেন, কোনো খগেন মুর্মু বা কোনো বিজেপি নেতারা করতে পারবেন না। কিন্তু আমরা অনুরোধ, আপনারা মিথ্যা কথা বলা বন্ধ করুন, তাতে আপনাদের মঙ্গল। ল্যান্ড অ্যাকুইজিশনের পেমেন্টটা থ্রু ভূমিরাশি পোর্টাল হয়। তার জন্য ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, প্যান, আধার কার্ড, যেগুলো ভোটার কার্ড যেগুলো লাগে, সেগুলো অলরেডি আমরা ফিল্ড থেকে, এলএ অফিস থেকে, ল্যান্ড অ্যাকুইজিশন অফিস থেকে কালেক্ট করা হয়েছে। সেগুলো ভূমিরাশিতে আপলোডও হয়েছে। সেই প্রক্রিয়াটা চালু হয়েছে। এক এক করে এটা ভেরিফিকেশন হলে আস্তে আস্তে আমরা থ্রু ভূমিরাশি পোর্টাল ডাইরেক্ট জমিদারকে পেমেন্ট ওই এলএ অফিস থেকে করে দেবো।